কি পরিমাণ কুয়াশা আর কি পরিমাণ ঠান্ডা। শীতের ভিতরে জোগাড় পানি উঠছে, পানিতে সবকিছু ভরে গেছে। আর আপনাদেরকে দেখাই যে এই যে খেজুর গাছ, কি সুন্দর সুন্দর খেজুর গাছ। এই যে কেটে রস পড়তেছে, এই যে একটু পর পড়বে এখনই এক ফোঁটা রস। একটু আগে রস নিয়ে গেছে। এখানে হাড়ি পাতা থাকে, দেখেন শহরের মানুষ অনেক মিস করে। বঙ্গবন্ধু সেতু পার হয়ে এখন যাব আমি আমাদের কুমার খেতে। সেখানে আলু, টমেটো, তারপরে লাল শাক, আরো অনেক কিছু চাষ করছে। আর এই শীতের ভিতরে গ্রামের মহিলারা কলই শাক তোলে। এই যে দেখাই আপনাদেরকে, কলই শাক অন্ধকারের কারণে দেখা যাইতেছে না, প্রচুর পরিমাণ। এটা হচ্ছে আমাদের ক্ষেত। যে টমেটো, লাল শাক, তারপরে কুমড়া গাছ। গ্রামের পরিবেশ মানেই, যখন ছোট থাকতাম তখন গরু নিয়ে যেতাম কোলার ভিতরে। 10টা 11টা বাজতো, ওই সময় কুয়াশা ছাড়তো না, এমন এমন দিন আছে। কি পরিমাণ কুয়াশা আপনারা দেখেন, কিছু দেখা যায় না। কুয়াশার ভিতরে হারাই যাইতাম, তারপরে এক এলাকা থেকে অন্য এলাকায় চলে যেতাম হাঁটতে হাঁটতে। আর বাড়ির মানুষে চিন্তা করতো যে কোথায় গেছে, হারিয়ে গেছে নাকি। এই যে কলাই, রোজার ভিতরে ইনশাল্লাহ কলাই বড় হয়ে যাবে, তখন কলাই তুলবে। যেরকমের প্রচুর পরিমাণ কুয়াশা আর প্রচুর পরিমাণ ঠান্ডা, রাস্তাঘাট দেখা যায় না। এই যে ম্যাপ, কলার ভিতরে যখন হারাই যেতাম তখন এই সিলা বলে গ্রামের ভাষায়, এটা দেখে দেখে তারপরে পথ চিনে বের হইতাম। তারপরে এই যে এখানে মুগ ডাল চাষ করছে, যেটা দিয়ে ভুনা খিচুড়ি করে মুগ ডাল দিয়ে। এই যে অনেক ছোট ছোট গাছ, বড় হয় না। এই যে গাছ, এই গাছটা দেখা যাচ্ছে। বাসার দিকে রওনা দিয়ে যাইতেছি, প্রচুর ঠান্ডা। আমার হাত, তারপরে বাইরে যে অংশ আছে পা, নাক মুখ, এগুলো ঠান্ডা হয়ে গেছে। যে পানি নিশির, প্রচুর কুয়াশা আর প্রচুর ঠান্ডা। গ্রাম মানেই অন্য রকমের, ফরমালিন ছাড়া শাক সবজি, তারপরে মাছ, তারপরে যখন মনে চায় তখন খাল বিল নদী থেকে টাটকা মাছ খাওয়া যায়। আর প্রচুর পরিমাণ মাছে পাওয়া যায় গ্রামে। সব এলাকায় না, বরিশাল খুলনা বিভাগের ভিতরে মাছ পাওয়া যায় বেশি, আর মাছের চাষটাও বেশি হয়। এটা হচ্ছে পুষ্কুনি, কালকে কাটা হয়েছে, আজকে পানিতে ভরে গেছে। প্রচুর ঠান্ডা আর প্রচুর কুয়াশা।